এ যেন পচা শামুকে পা কাটল বাংলাদেশের টাইগারদের। জিম্বাবুয়ের কাছে ধবলধরাই হলো নিজেরা। ব্যাট হাতে সুবিধা করতে না পারলেও বল হাতে 2 ইনিংসে বাংলাদেশের হয়ে লড়াই করেছেন মেহেদী হাসান মিরাজ। তবে তাতে লাভ হলো না, হারই সঙ্গ হলো বাংলাদেশের। সিলেটের 2 ম্যাচ সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশকে 3 উইকেটে হারিয়েছে জিম্বাবুয়ে। মিরাজের জোড়া ফাইফারে 173 রানের পুঁজি নিয়ে লড়াই করেছে বাংলাদেশ। এদিন 174 রান তাড়া করতে নেমে শুরু থেকেই ওয়ানডে মেজাজে খেলছিল জিম্বাবুয়ে। 28 ওভারে 117 রান জড়ো করার পথে মূল অবদান ব্রায়ান বেনেটের। তবে 81 বলে 54 রান করে তিনি ফেরেন সাজঘরে। 75 বলে 44 রান করে বেন কারান। উদ্বোধনী জুটিতে দুজনে এনে দেন 95 রান। উদ্বোধনী জুটি ভাঙার পর কিছুটা খেই হারায় জিম্বাবুয়ে। একে একে 5 উইকেট তুলে নেন মিরাজ। তবে শেষ রক্ষা হয়নি টাইগারদের। 50 ওভারে 3 উইকেট হাতে রেখে জিম্বাবুয়ে পৌঁছে যায় জয়ের বন্দরে। তবে বাংলাদেশের প্রথম দিনই সবকটি উইকেট হারায় 191 রানে। মুমিনুল হক দলের পক্ষে সর্বোচ্চ 56 রান করেন এবং 105 বল মোকাবেলা করেন। জিম্বাবুয়ের হয়ে ব্রেসিং মুজারবানি ও ওয়েল্টিং মাসাকাজ্জা 3টি করে উইকেট শিকার করেন। বাংলাদেশ জড়ো করে 191 রানের জবাবে জিম্বাবুয়ে ক্ষান্ত হন 273 রানে। লিড পায় 82 রানের। ব্রায়ান বেনেটের পর অর্ধশতক হাঁকান শন উইলিয়াম। তবে 64 বলে 57 রান করে বেনেটের বিদায় নিলে 108 বলে 59 রানের ধৈর্যশীল ইনিংস খেলেন উইলিয়ামস। তবে এছাড়া নিয়াশা মায়াতো 35 এবং ওয়ালিসে মাধবরে 24 রান করেন। বাংলাদেশের পক্ষে মেহেদী হাসান মিরাজ 5টি এবং নাহিদ রানা 3টি উইকেট শিকার করেন। তবে এর জবাবে 1 উইকেট 57 রান নিয়ে তৃতীয় দিন শুরু করা বাংলাদেশ বৃষ্টিবিঘ্নিত দিনে হারায় আরও 3টি উইকেট। বৃষ্টির কারণে চতুর্থ দিনে খেলা শুরু হতে দেরি হয়। তবে এবারও ব্যাট হাতে ব্যর্থ টাইগাররা। 4 উইকেটে 194 রান নিয়ে খেলতে নেমে শুরুতেই হারায় শান্তকে। 105 রান তিনি করেন 60 রান। তবে এরপর জাকির ছাড়া কেউ তেমন প্রতিরোধ করতে পারেনি। হাসান মাহমুদ 58 বলে 12 রান করেন। তবে সব ব্যাটার হিসেবে সাজঘরে ফেরার আগে 111 বলে 18 রান করেন জাকির। জিম্বাবুয়ের পক্ষে ব্রেসিং মুজারবানি একাই শিকার করেন 6টি উইকেট। জিম্বাবুয়ের লক্ষ্য দাঁড়ায় 174 রান, আর তাতেই বাজিমাত করে দেয় জিম্বাবুয়ে।